দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা এবং অপেক্ষার প্রহর অবশেষে শেষ হতে চলেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। শেষ পর্যন্ত বহু কাঙ্ক্ষিত গেজেট প্রকাশ এবং নতুন পে স্কেলের অর্থ বরাদ্দ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘোষণা দিলেন তারেক রহমান। বিগত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীদের মাঝে যে গভীর অনিশ্চয়তা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছিল, আজকের এই ঘোষণার মাধ্যমে তার একটি সন্তোষজনক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ এবং সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সংবাদটির বিস্তারিত প্রেক্ষাপট জেনে নেওয়া যাক। দীর্ঘদিনের দাবি এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে মূল বেসিক বা সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে প্রজাতন্ত্রের লাখ লাখ কর্মচারীদের জন্য দুটি বিশাল সুখবর নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন, তা সমগ্র সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আজকের এই বিশেষ ও বিস্তৃত প্রতিবেদনে আমরা আপনাদের সামনে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরব ঠিক কী কারণে পে স্কেল নিয়ে এত দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলছিল, কেন হঠাৎ করে বাজেট কমানো হলো এবং শেষ পর্যন্ত সাধারণ সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য কী কী ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিবেদনটি প্রতিটি শব্দ অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল, কারণ এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই সরাসরি নির্ভর করছে দেশের লাখো পরিবারের বর্তমান স্বস্তি এবং ভবিষ্যৎ নিরাপত্তা। মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা রেখে শেষ পর্যন্ত গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারেক রহমান। এর আগে পে স্কেলের জন্য প্রস্তাবিত বরাদ্দের ৪০,০০০ কোটি টাকা থেকে আকস্মিকভাবে অন্য খাতে, বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করায় সরকারি কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভ, চরম হতাশা এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এই বিশাল অঙ্কের অর্থ পে স্কেলের তহবিল থেকে সরিয়ে নেওয়ার খবরে অনেকেই মনে করেছিলেন এবারও হয়তো পে স্কেল বাস্তবায়নের বিষয়টি ২০ বাউজলে তলিয়ে গেল এবং সরকারি কর্মচারীদের ভাগ্যে বরাবরের মতোই বঞ্চনা জুটবে। কিন্তু সকলের যৌক্তিক মতামত, দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সুচিন্তিত পরামর্শ এবং পূর্বের চূড়ান্ত দিক নির্দেশনা অত্যন্ত নিবিড়ভাবে অনুসরণ করে শেষ পর্যন্ত গেজেট প্রকাশের এই ইতিবাচক এবং বাস্তবসম্মত সিদ্ধান্তটি উঠে আসে। তারেক রহমান তার আজকের নীতি নির্ধারণী বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে সরকারি কর্মচারীদের বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন, আমরা বাজেটকে সম্পূর্ণ বাস্তবমুখী ও সময়োপযোগী করার জন্য বর্তমান অর্থমন্ত্রী আমির খসরুকে সুনির্দিষ্ট ও কঠোর দিক নির্দেশনা দিয়েছি এবং সেই অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারের সামর্থ্য বিবেচনা করে বরাদ্দ সমন্বয় করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এই উচ্চ পর্যায়ের পরামর্শক্রমে সকল দাপ্তরিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সম্পূর্ণ নতুন ও কার্যকরী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে আপাতত ২০,০০০ কোটি টাকা বরাদ্দের একটি শক্তিশালী এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ উঠে আসে। এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির বাস্তব পরিস্থিতি জাতির সামনে তুলে ধরে বলেন, বর্তমানে এই ২০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হলে সরকারি কর্মচারীদের জন্য ২০১৫ সালের অষ্টম পে স্কেলের মতো একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ পে স্কেল এই মুহূর্তে এক ধাক্কায় বাস্তবায়ন করা সরকারের জন্য কোনোভাবেই সম্ভব নয়। বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা এবং অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের সীমাবদ্ধতার কারণে সরকার এই মুহূর্তে বিশাল ব্যয়ের ঝুঁকি নিতে পারছে না, যার ফলে জাতীয় পে কমিশন ও অর্থমন্ত্রীর মধ্যে গত কয়েকদিন ধরে অনুষ্ঠিত একাধিক রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে আপাতত একটি আংশিক পে স্কেল বা অন্তর্বর্তীকালীন পে স্কেল বাস্তবায়নের জোরালো সুপারিশ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা অত্যন্ত স্পষ্ট করে বলছেন, দেশের সামষ্টিক অর্থনীতির কথা চিন্তা করে এবং মুদ্রাস্ফীতি যেন নতুন করে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই বিষয়টি মাথায় রেখে আমরা পূর্ণাঙ্গ পে স্কেল আগামী 2026-27 অর্থবছরের আগে পুরোপুরি কার্যকর করতে পারব না। তবে যেহেতু সরকারি চাকরিজীবীরা, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা গত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে অত্যন্ত অমানবিক বৈষম্য ও অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন, তাই আপাতত এই আংশিক পে স্কেলের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনাই হবে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের কারণে সংসার চালাতে গিয়ে এই শ্রেণীর কর্মচারীরা যে পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, এই নতুন বেতন কাঠামো তাদের সেই সংকট থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। এছাড়াও যারা 11তম থেকে 20তম গ্রেড অর্থাৎ জনপ্রশাসনের একেবারে নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তারা বর্তমান বাজারে যে হারে চরম বৈষম্যের শিকার হচ্ছেন এবং মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, তাদের সকল ধরনের আর্থিক বৈষম্য চিরতরে নিরসন করার লক্ষ্যে সরকার যে যুগান্তকারী পদক্ষেপগুলো হাতে নিয়েছে তা সর্বমহলে অত্যন্ত যুক্তিসম্মত ও ইতিবাচক হিসেবে প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে এই নিচের দিকের গ্রেডের কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন যে তাদের বেতনের সাথে উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনের ব্যবধান অনেক বেশি। নতুন এই কাঠামোতে সেই ব্যবধান যৌক্তিকভাবে কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। জাতীয় পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান আজ গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, আমরা সরকারের উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি এবং দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে গতকাল দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণভাবে একটি বিশেষ ও ম্যারাথন বৈঠক করেছি। সেই দীর্ঘ বৈঠকে পর্যালোচনা কমিটি আমাদেরকে দেশের বর্তমান আর্থিক সক্ষমতা এবং কোষাগারের বাস্তব অবস্থার কথা জানিয়ে যে সিদ্ধান্তগুলোর কথা বলেছেন, আমরা ঠিক তাদের সেই যৌক্তিক মতামতকে পূর্ণ সমর্থন জানিয়ে 20,000 কোটি টাকা বরাদ্দিন অনুমোদনকে সাদরে স্বাগত জানিয়েছি। যেহেতু আমাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এবং বাজেট ঘাটতির কারণে এই মুহূর্তে রাতারাতি পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই আংশিক পে স্কেল বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্তকে সর্বসম্মতভাবে সমর্থন করে মূল বেসিক বা সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা নির্ধারণের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি নিম্ন আয়ের লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তির খবর, যা তাদের জীবনযাত্রার মানকে এক ধাক্কায় অনেকখানি উন্নত করবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পর্যায়ে একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা দেশবাসীর সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে এবং স্পষ্টভাবে বলেন, আমরা কোনোভাবেই আমাদের প্রজাতন্ত্রের নিবেদিত প্রাণ কর্মচারীদের নতুন করে কোনো আর্থিক সংকটে বা সমস্যায় ফেলব না। সরকার খুব ভালো করেই জানে এবং অনুধাবন করে যে সরকারি কর্মচারীরা 2015 সালের 8ম পে স্কেলের পর থেকে দীর্ঘ একটি দশক ধরে বাজারে জিনিসপত্রের দামের সাথে যুদ্ধ করে টিকে আছেন। এই দীর্ঘ 10 বছরে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেলেও তাদের আয় সেই অনুপাতে বাড়েনি। তাই তাদের এই দীর্ঘদিনের ত্যাগ এবং কষ্টের কথা বিবেচনা করেই সরকার এই অন্তর্বর্তীকালীন স্বস্তিদায়ক পদক্ষেপ গ্রহণ করেছে, যা খুব দ্রুতই গেজেট আকারে প্রকাশিত হয়ে সকলের ঘরে ঘরে আনন্দ বয়ে আনবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।